সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী আসছেন বলে খবর ছড়িয়ে পড়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে। সে অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের ওই এলাকায় তৎপর হতে দেখা যায়। প্রধানমন্ত্রীর গাড়ি খালেদা জিয়ার কার্যালয়ের সামনে পৌঁছার কয়েক মিনিট আগে হঠাৎ করেই শিমুল বিশ্বাস গণমাধ্যম কর্মীদের জানালেন খালেদা জিয়ার অসুস্থতার কথা। তাকে এই শোকে তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এখনো পর্যন্ত তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। 8:30টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি পৌঁছায়। গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী কয়েক মিনিট দাঁড়িয়ে থাকেন, তবে গেট খোলা হয়নি। বিএনপির কোনো নেতাও গেটে আসেননি। অগত্যা ফিরে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর শিমুল বিশ্বাস গণমাধ্যমের সঙ্গে আবার কথা বলেন। এই সংবাদ শুনে আপনারা দেখেছেন যে আমি এই শোক বইটা হাতে করে যখন গেটে যাই, এই গেটে যাবার আগেই প্রধানমন্ত্রী এখান থেকে ফিরে চলে গেছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মনে করেন শিমুল বিশ্বাসের বক্তব্য একেবারেই মিথ্যাচার। এই দাবিটি সম্পূর্ণভাবে একটি মিথ্যাচার, একটি সম্পূর্ণ রাজনৈতিক খেলা, এবং খুবই দুঃখ লাগে যে একটি মৃত্যুকে নিয়ে যখন একটি দল বা সেই দলের নেতারা এ ধরনের একটি রাজনৈতিক খেলায় মত্ত হয়ে যান। তবে শিমুল বিশ্বাস দাবি করলেও তার গেটে আসার দৃশ্যটি গণমাধ্যমের কোনো ক্যামেরায় ধরা পড়েনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।